হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়ে নেব তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের কিসের থেকে কি যে হয় নামক প্রচলিত গল্পটি। আজকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে 104 পৃষ্ঠা। গল্পটা চলবে 105 এবং 6 পর্যন্ত। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনেক দিন আগে এক সুন্দর বন ছিল। কত রকমের পাখি, কত জীবজন্তু, সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম। সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ, চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তিরতির করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। তাহলে এখানে কতদিন আগেকার কথা বলা হচ্ছে? অনেক দিন আগেকার কথা, যেখানে একটা সুন্দর বন ছিল, অনেক রকমের পাখি জীবজন্তু সেখানে বাস করত, সবুজ গাছে ঢাকা ছিল সেই সব বন, এবং সেখানে মাঝখানে মাঝখানে কয়েকটি গ্রাম ছিল। গ্রামে থাকতো কিছু মানুষ, গৃহস্থ মানুষ, যারা চাষ করত, ফলমূল জোগাড় করে বনের মধু খেয়ে বা কাঠ কেটে তারা জীবিকা নির্বাহ করত। বর্ষায় তীর করে পাহাড় থেকে যে নদী নেমে আসতো, সেই জলে যে ছোট ছোট মাছ থাকতো, সেই মাছে খেয়েও তাদের দিন চলতো, কোনো কিছুরই তাদের অভাব ছিল না। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে উনুন জ্বালাবার কাঠ। সবই শুকনো ডাল, কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। গ্রামের কিশোরী মেয়েরা প্রত্যেকদিন কি করে, সকালে কিছু খেয়ে নিয়ে তারা বনে যায় কাঠ কাটতে সবাই মিলে। দুপুরবেলা তারা ফিরে আসে কি না রান্না করবার বা উনুন জ্বালবার যে কাঠ, সেই জাল কাঠ সংগ্রহ করতে কিন্তু তারা বনে যায়। কিন্তু তারা কিন্তু কোনো গাছ কাটে না, তারা গাছের শুকনো ডালগুলো সংগ্রহ করে নিয়ে আসে। একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়ে উহ বলে সরে এলো। বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডান হাতে তার কাঠপিঁপড়ে কামড়ে দিয়েছে, তাই বাঁ হাতের কাটারিটা সে ফেলে দিয়ে ডান হাতটা চেপে ধরে বসে পড়ল। কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচে একটা ঝোপে গিয়ে পড়ল। ঝোপে দৌড়োদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি। কাটারি পড়ল তার লেজের ওপরে, ছোট্ট লেজ গেল কেটে। তাহলে কাটারিটা কিশোরীর বাঁ হাত থেকে গিয়ে কোথায় পড়লো না, নিচের একটা ঝোপে, যেখানে কিনা একটা ছোট্ট কাঠবিড়ালি দৌড়োদৌড়ি করছিল। পড়বি তো পর, কাটারিটা পড়লো তার লেজের ওপরে, আর ছোট্ট লেজটা কেটেই গেল। ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে, তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারো ক্ষতি করেনি, সে আপন মনে থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়। বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল, অনেক উঁচু থেকে সেটা গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। তাহলে কাটারিটা পড়ে লেজ কেটে যাওয়ায় কাঠবিড়ালির খুবই ব্যথা লেগেছে। ব্যথায় ছটফট করেই সে তরতর করে একটা উঁচু গাছে উঠে পড়েছে। লেজ কেটে বলে তার খুব রাগও হয়েছে, কারণ সে কোনোদিন কারো ক্ষতি করেনি, সে আপন মনে থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়। তাহলে তার সাথে কেন এরকম হলো? কেই বা তার লেজটা কেটে দিল। বেজায় সে রেগে গেল, রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসিয়ে কামড় দিল। জোরে কামড়ানোর ফলে ফলটা কি হলো না, বোটা থেকে ছিঁড়েই গেল। আর অনেক উঁচু গাছ থেকে ফলটা ছিঁড়ে কি হলো, নিচে পড়লো একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠল। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে, আবার যদি কিছু পড়ে। সে ভয়ে পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। তাহলে হরিণটার মাথায় যখন এত বড় একটা ফল পড়লো, সে ঘুমন্ত ছিল, সে গাছের তলায় কি না রোদ পুহে ঘুমোচ্ছিল।
তার মাথায় হঠাৎ করে ফলটা পড়ায় সে খুব চমকে উঠে দৌড় দিল। কারণ কি, তার মনে হলো আবার যদি ফল পড়ে। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল। পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। হরিণ যখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পালাচ্ছিল, তীর বেগে ছুটেছিল। ছোটার জন্য কি হয়েছে, মাটির মধ্যে যে ছোট ছোট পাখির বাসা থাকে সেইগুলো তার পায়ের চাপে ভেঙেই গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক উঠতে লাগলো। হায়, বাসার ছানারা বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল। বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে। মাটির মধ্যেকার যে পাখির বাসাগুলো হরিণের পায়ের চাপে ভেঙে গিয়েছিল, সেই বাসা থেকে পাখিরা বেরিয়ে ভয় পেয়ে তারা গোটা বনে উড়ে বেড়াতে লাগলো। তারা ভাবলো, হায়, বাসার ছানারা বোধহয় মরে গেল, যে ডিমগুলো ছিল সেগুলো বোধহয় পায়ের চাপে ভেঙেই গেল। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি। সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতর ঢুকে গেল। পাখিরা ভয় পেয়ে এদিক ওদিক দিশেহারা হয়ে উঠতে উঠতে একটা ছোট্ট পাখি হাতির কানের মধ্যে ঢুকে গিয়েছিল। বনের মধ্যে একটা গাছের নিচে একটা হাতি দাঁড়িয়েছিল। সে তার প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে ভেঙে খাচ্ছিল। তার কোনো দিকে মন নেই, সে আপন মনে গাছের ডাল ভেঙে খাচ্ছিল। হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতর ঢুকে গেল। ভয় পেয়ে যে দিশেহারা হয়ে পাখিরা ওড়াউড়ি করছিল, তাদের মধ্যেই কোনো একটা পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। হাতি লাফিয়ে উঠল। এ কি হলো তার? কানের ভেতর তো ফরফর করছে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। তাহলে হাতি তো পাখিকে ঢুকতে দেখেনি। হাতি হঠাৎ করে চমকে উঠে লাফিয়ে উঠেছিল যে কানের মধ্যে কিছু একটা ঢুকে গিয়েছে, ফরফর করছে, ফরফর আওয়াজ হচ্ছে। সে মাথা ঝাঁকিয়ে বের করার চেষ্টা করতে লাগলো, কিন্তু ফরফর তো বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয়ে পেয়ে হাতি এবার ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে, আর কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালি ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হতে লাগলো। তাহলে হাতি কি করছিল? বনের মধ্যে দিয়ে সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছিল। ছুটতে ছুটতে হঠাৎ সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতের সামনে। ক্ষেতে কি হয়েছে? সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছিল, কয়েকদিন পরেই ধান কাটা হতো। হাতি কি করলো? সেই সোনালি ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে ঘুরপাক খেতে লাগলো। তার কানে তো ব্যথা করছে। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে সব ধান নষ্ট হয়ে যেতে থাকলো। চাষি ছুটে এলো। এ কি করছে হাতি? তার সব ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, সে খাবে কি? তার পরিবারের সবাই খাবে কি? সে হাতির সামনে গিয়ে বলল, এ কি করছো হাতি? আমার সব ফসল যে নষ্ট করে দিলে। কোনো হাতি এমন কাজ করেনি। হাতি বলল, আমিও কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না, আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না। তাহলে হাতিকে দেখতে পেয়ে চাষি ছুটে এলো, এসে বলল, এ কি করছো? আমার সব ফসল যে তুমি নষ্ট করে দিলে, আমি, আমার বাড়ির লোকেরা, আমার ছেলেমেয়েরা খাবে কি? কোনো হাতি তো কোনোদিন এরকম কাজ করেনি। হাতি বলল, আমি কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি কি করব? আমি যে আর পারছি না, আমার কানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না। সে কথা শুনতে পেয়ে ছোট পাখি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব? হরিণ আমাদের বাসা ভেঙে দিল, ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি, আমার কোনো দোষ নেই।
এবার ছোট্ট পাখিটা কি বলছে, কানের মধ্যে থেকে বলছে, আমারও কোনো দোষ নেই, আমিও কোনো দিন কোনো হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ যে আমাদের বাসা ভেঙে দিয়েছে, তাই আমি উঠতে উঠতে না দেখতে পেয়ে হাতির কানের মধ্যে ঢুকে পড়েছি, সুতরাং আমারও কোনো দোষ নেই। হরিণ বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব, দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল, খুব ব্যথা পেলাম, ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম, আমি তো নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে, আমার কোনো দোষ নেই। তাহলে হরিণ কি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব, দুষ্টু কাঠবিড়ালিটা উঁচু গাছ থেকে আমার মাথায় ফল ফেলে দিয়েছিল, আমার খুব ব্যথা পেয়েছিলাম, তাই ভেবেছিলাম যদি আবার ফল পড়ে, আবার যদি ব্যথা লাগে, তাই ভয় পেয়ে আমি দৌড়তে শুরু করেছি, আমি তো নিচের দিকে তাকাইনি, তাই আমার পায়ের চাপে পাখির বাসাগুলো ভেঙে গিয়েছে, আমি জানতে পারিনি, আমার কোনো দোষ নেই। কাঠবিড়ালি বলল, আমারও কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটার হাতের কাটারি আমার লেজে পড়লো, লেজ গেল কেটে, খুব ব্যথা পেলাম, রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি, আমার কি দোষ। এবার কাঠবিড়ালি বলছে, আমারও তো কোনো দোষ নেই, কারণ তারও কোনো দোষ নেই, কারণ ঝোপের মধ্যে সে আপন মনে খেলা করছিল, সে কারো কোনো ক্ষতিই করেনি, মেয়েটা ওর লেজের ওপর কাটারি ফেলে দিয়েছে, তাই তার লেজ কেটে গিয়েছিল, তাই তার ব্যথা লেগেছিল, রাগ হয়েছিল, তাই সে উঁচু গাছে উঠে ফল ফেলে দিয়েছিল। কিশোরী বলল, আমার কোনো দোষ নেই, বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম, কাঠপিঁপড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল, আমি কি করব। আমার কিশোরী মেয়ে বলল, তারও কোনো দোষ নেই, সে তো ডান হাত দিয়ে গাছের একটা ডাল ধরেছিল, আর বাঁ হাতে ছিল তার কাটারি, সেই ডান হাতে যখন কাঠপিঁপড়ে কামড়ে দিল তার খুব যন্ত্রণা হলো, তাই বাঁ হাত থেকে তার কাটারিটা পড়ে গিয়েছে, সে ইচ্ছা করে ফেলেনি। চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠপিঁপড়ে। এই কথা বলেই সে কাঠপিঁপড়েকে হাত দিয়ে চেপে ধরে কিশোরীর হাতে দিল, বলল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও, ও কাজটা ভালো করেনি। কিশোরী এক হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরল, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠপিঁপড়ের কোমর বাঁধলো, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট গাছের সঙ্গে, আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয়। তাহলে চাষি তখন বুঝলো যে সব নষ্টের গোড়ায় রয়েছে কে না, ওই কাঠপিঁপড়ে। যখন সেটা বুঝতে পারলো, সে কাঠপিঁপড়েটাকে ধরে কিশোরীর হাতে দিয়ে দিল, বলল, এবার তুমি ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও যে কাজটা ও ভালো করেনি। কিশোরীর হাতে তালুর মধ্যে কাঠপিঁপড়েকে নিয়ে সে বাড়ি চলে এলো, এবং বাড়িতে সে একটা ছোট গাছের সাথে কাঠপিঁপড়ের কোমরটা বেঁধে ঝুলিয়ে রেখেছিল সুতো দিয়ে। আর কোমরে এইরকম সুতো বেঁধে রাখার জন্য তখন থেকেই সব কাঠপিঁপড়েদের কোমরটা, মানে মাঝের পেটটা ওরম সরু হয়ে গেল। তাহলে তোমরা দেখলে তো কিসের থেকে কি যে হয়। আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আগামী দিনে আমরা যে ভিডিওগুলি নিয়ে আসবো সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।